হাই, মদ খেলে মানুষ কেন বেশি ভুলভাল বকে আজকে সেটারই এক্সপ্লেন করব। দেখো, মদ খেয়েছে তোমার স্বামী তোমাকে প্রথমে পেটাবে, তারপরে তার পুরনো জীবনের প্রেমিকার কাহিনী তোমাকে খুলে বলবে, তারপর ওখান থেকে টিউন চেঞ্জ হয়ে তার অফিসের বসের কাছে চলে যাবে। শুয়োরের বাচ্চাটা এত পরিমাণে খাটায়, কালকে অফিস গিয়ে আমি যদি সমস্ত স্টাফের সামনে ওর ধুতিটা খুলে নাচাতে না পেরেছি, আমার নাম কিন্তু মিস্টার জন্টু নয়। মেয়েটা আমাকে কি ভালোবাসা বাসত রে, কিন্তু এই সমাজ বুঝলো না। তারপর ফোনটা হাতে নিয়ে বলে, মনে হচ্ছে একবার কলটা করলেই ও আমার মনে হয় যে ও ফিরে আসবে। হ্যাঁ, তো একবার কলটাই লাগাই। হ্যালো, হ্যাঁ জান, তুমি কি আবার ফিরে আসবে আমার জীবনে? তুমি ঘুমোনি তো আজকে রাত্রে আমার জন্য? বোকাচোদা, তোকে ওখান থেকে অপোজিট সাইড থেকে তোকে ব্লক করে রেখেছে, তুই মদ খেয়ে পাগলামি কর। তো এসবের কারণগুলোই আজকে আলোচনা করব। তো কি হচ্ছে অ্যাকচুয়ালি শরীরের মধ্যে? দেখো, মদের মধ্যে যে অ্যালকোহল থাকে সেটার নাম হচ্ছে এথানল। তো এই এথানল যখন তোমার পাকস্থলিতে যাবে, পাকস্থলিতে যাওয়ার পরে তোমার রক্তের সঙ্গে মিশ্রণ ঘটাবে। যদি তুমি খালি পেটে খাচ্ছ তাহলে তো ওটা ডিরেক্টলি স্মল ইন্টেস্টাইনে যাবে এবং সেখানে হচ্ছে রক্তের সার্কুলেশনটা আরো বেশি হয় এবং রক্ত উৎপাদন করার ক্ষমতাটাও ওইখানে বেশি থাকে। তো এবার ব্লাডে যদি অ্যালকোহল প্রবেশ করে তাহলে সেটা হচ্ছে চারিদিকে ছড়িয়ে যায়, আর চারিদিকে মানুষের শরীরের চারিদিকেই হচ্ছে তোমার ছড়িয়ে থাকে। সেটা প্রথমত প্রভাব ফেলে আমাদের এই ব্রেনে। রক্তে যখন অ্যালকোহলের পরিমাণ বাড়বে তখন এটা হচ্ছে ব্রেনে গিয়ে দুটো হরমোন রিলিজ করে, সেটা হচ্ছে ডোপামাইন আর সেরোটোনিন। আর এই দুটো হরমোনের প্রভাবেই তোমার শরীরের মধ্যে খুশি আর উত্তেজনা এই সমস্ত প্রভাব পড়ে। এছাড়াও তোমরা জানো যে হচ্ছে ব্রেন আমাদের পুরো শরীরটাকে চালায়, তো ব্রেন যেটা বলছে সেটাই আমাদের শরীরের সমস্ত অর্গানগুলো সেইভাবে কাজ করে। তো সেটা যদি এফেক্ট করে অবশ্যই মানুষ ভারসাম্যহীন হয়ে পড়বে। সে কি বলছে কি না বলছে সেই জিনিসগুলো তার কোনো মাথায় থাকবে না। এছাড়াও এটা তোমার পেশিতে অর্থাৎ মাসকুলোস্কেলেটাল সিস্টেমের উপরেও এফেক্ট পড়ছে। তো এখানে কি হচ্ছে না হচ্ছে মাসেলগুলো উইকনেস হয়ে যাচ্ছে, যার কারণে তুমি হচ্ছে রাস্তায় মদ খাওয়ার পরে টলতে 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 বাড়ি ফিরছো। আবার মাঝে মধ্যে কি হয়, বাড়ি ফেরার আগেই তুমি ড্রেনে পড়ে গেছো। এরকম জিনিসগুলো হয়। বেশি পরিমাণ মদ পান করলে হার্ট আর লিভার দুটোই যাবে তোমার। লিভারে কি ক্ষতি করবে না, লিভারে তোমার হচ্ছে ফ্যাট জমে যাবে। আর এমনটাও হতে পারে যে তোমার হেপাটাইটিস বি থেকে সি সমস্ত কিছুই হতে পারে। এরপরে তোমার হচ্ছে খাওয়া দাওয়ার যে সমস্ত ধরন প্যাটার্ন, তুমি খাওয়া দাওয়া কম করে দিতে পারো। অনেক সময় দেখতে পাবে যে হচ্ছে তোমার চোখ হলুদ হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, মানে তুমি শক্ত হয়ে গেছে, তুমি টিপছো সেটা আর ভেতরের দিকে যাচ্ছে না। আবার তোমার লিভার যেখানে থাকে একটু দেখবে যে হচ্ছে পেটের ওপরের দিকটা, ওখানেও ব্যথা শুরু করতে। এবার বেশি পরিমাণ মদ পান করলে তোমার ডাইজেস্টিভ সিস্টেম আর ইমিউন সিস্টেম দুটোরই পোঁদ মারা যাবে। তার কারণ কি? দেখো, ডাইজেস্টিভ সিস্টেমে এমনটাই হবে যে তোমার প্রচুর পরিমাণে পায়খানা, বমি, এই দুটো জিনিস হবে। আর ইমিউন সিস্টেম তোমার হচ্ছে শরীর খারাপ করবে, তোমার বলে ফিভার আসবে, জ্বর আসবে, তারপরে তুমি হসপিটালে ভর্তি হবে, কিন্তু হসপিটালেও তোমাকে নেবে না। তার কারণ কি না, তোমাকে যত পরিমাণে অ্যান্টিবায়োটিক দিক না কেন তোমার পেছন মারা গেছে, বুঝলে? তো তোমার জ্বর আর কমছে না। যাই হোক করে কমানো যায়, কিন্তু সিরিয়াস স্টেজে গিয়ে ওই জিনিসটা আর কমে না, মর্টালিটি রেট থাকে। তার কারণ হচ্ছে লিভারে ক্যান্সার, তোমার টিকিট নরকে। এই সমস্ত চারিদিকের এফেক্ট ছাড়াও তোমার নর্মালি যে সমস্ত জিনিস রয়েছে, যে বিহেভিয়ারাল চেঞ্জ, কখনো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ, কখনো দুঃখ পাচ্ছ, কখনো কাঁদছো, কখনো হাসছো, আবার কখনো তোমার প্রেমিকার কথা ভাবছো, এই জিনিসগুলো তো থাকে। তারপরে হ্যালুসিনেশন, অ্যাংজাইটি, তোমার মানে বহু রকমের ভয় ভ্রান্তি, এই সমস্ত জিনিসগুলো থাকবে। আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার ব্যা করে বকা। আর যদিও তুমি কাউকে গালাগালি দিচ্ছ যে হচ্ছে এই শুয়োরের বাচ্চা, এটা কি ঠিক করে বলতে পারছো না, এই শুয়োরের বাচ্চা তোকে আমি মেরে ফেলবো, এরকম একটা জিনিস থাকে তোমাদের মধ্যে। সিস্টেম পার দেंगे। তো শেষে একটাই কথা বলবো, মদের পেছনে এত টাকা খরচ না করে মেয়েদের পেছনে টাকা খরচ করো, তাতে একটু কাজে দেবে। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই।